মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিয়েটা হলেই মঙ্গল। রিকিটারও ভূতটা নামবে মাথা থেকে, আর বাড়ি থেকে ফুলকির একটা সমর্থকও বিদায় হবে। আর এই সুযোগে আমি নিজের ভাবমূর্তিটা একটু ঠিকঠাক করে দিতে পারবো। রুদ্ররূপ সান্যাল, লেগে পড়ো লেগে পড়ো। মাস্টারমশাই, আপনি বানবিতার নতুন জীবনের জন্য একটা স্বপ্ন দেখেছেন, সেটা একটা মহৎ কাজ। আর আপনি তো জানেন যে মহৎ কাজ করলে বাধা বিপত্তিগুলো আসে। মেজকাকি কিন্তু ঠিকই বলছেন যে আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তার সমাধানের জন্য আমরা সবাই তো রয়েছি, আমরা সামলে নেব, তাই না? এসব আবার কি হচ্ছে মাকালি? হঠাৎ জামাইবাবু ভালো মানুষ হয়ে গেলেন কেন? কি মতলব আছে কে জানে? বাবা, সবাই আমার দিকে এইভাবে তাকিয়েছে যে, কি ব্যাপার? না, আসলে তোর মধ্যে যে এখনো এতটুকু মনুষ্যত্ব অবশিষ্ট আছে সেটা দেখে মেবি সবাই একটু অবাক হয়ে গেছে। কি বলতো, শালিনীর মুখোশটা খোলার পর সবাই মনে করেছিল যে ওর ওই প্ল্যানে মেবি তুইও সামহাও জড়িত আছিস, যদিও কোনো প্রমাণ বের হয়নি তোর বিরুদ্ধে। তাই এখন হঠাৎ করে তোর এত ভালো মানুষ দেখে সবাই একটু অস্বস্তিতে পড়ে গেছে। রোহিত, এগুলো সবই ভিত্তিহীন কথা, সমস্তটাই। তুই তোমার বন্ধু, তোর কি করে এটা মনে হয় যে আমি তোর ক্ষতি করতে পারি? শালিনী এই নাটকটা যেমন বাড়ির কেউ বুঝতে পারিনি, সেরকম আমিও বুঝতে পারিনি। এটা খুব সহজ ব্যাপার। জামাইবাবুকে পরে প্রমাণ সহ ধরতে হবে, এখন বেশি কথা বলা ঠিক নয়। আচ্ছা স্যার, এখন তো আমাদের আগে দিদি আর দাদা ভাইয়ের বিয়েটা সামলাতে হবে, তাই না? আমরা চলুন দিদির কাছে যাই, ঠিক আছে? দাদা ভাই চলো চলো, আমরা দিদির কাছে যাই, দেখি কি করা যায়। চলো চলো সবাই, চলো চলো, এসো, চলো চলো। ফুলকে দাস হঠাৎ রোহিতকে থামিয়ে কেন দিল? এটা তো স্বাভাবিক নয়। দলে দলে কিছু প্ল্যান করছে নাকি? একটা পুঁচকে মেয়েকে যে এত সামনে চলতে হবে কোনোদিনও ভাবিনি। একটা দিন তো আসবেই যেদিন একেবারে শেষ করে দেবো ওই অপথটাকে, একেবারে। কিন্তু আপনারা যদি বিয়ে থার প্রস্তাব নিয়ে এখানে এসে থাকেন তাহলে আগেই বলে রাখছি, এই বিয়ে কিন্তু আমরা দেব না। আপনারা তো দেখছি আপনাদের বিধবা পুত্রবধূকে ঘাট থেকে নামানোর জন্য একবার উঠে পড়ে লেগেছে। আমি পল্লব বাবু সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু উনি যে এতটা সুযোগ সন্ধানী সেটা আমি কোনোদিন ভাবিনি। না, অসম্ভব। আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। স্যার, আপনি না সত্যি, আপনি বলেন না যে ফুলকি দাস তুমি যেখানে সেখানে উল্টোপাল্টা কথা বলো। আজকে আপনি কি করলেন? কোনো প্রমাণ ছাড়া জামাইবাবুকে কতগুলো কথা শোনালে। এর ফল কি হতে পারতো বলুন তো, যদি আমি আপনাকে না থামাতাম? জামাইবাবু তো সাবধান হয়ে যেতেন। দয়া করে শালিনী ম্যাডামের ষড়যন্ত্রে জামাইবাবুর কি হাত ছিল, এই নিয়ে জামাইবাবুকে কিছু বলবেন না এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।